আমার এটা হয়তো শেষ জুমা, আপনারা মাফ করে দিবেন, আপনাদের সাথে অনেক কথা হয়েছে। আমি এক সপ্তাহ আগেও ভালো ছিলাম, শুধু যে মাত্র বললাম সুদ খাবেন না, সুদের সাথে কোরবান করবেন না, তখন আমার বিরুদ্ধে লেগে গিয়েছেন। যে মাত্র বললাম মদ খাবেন না, তখন আমি খারাপ হয়ে গেলাম। যে মাত্র বললাম ঢাকার মধ্যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে, মসজিদটাকে না বাদ দেওয়া হয়েছে, এই যে মাত্র বললাম তখন আমি খারাপ হয়ে গেলাম। এই জন্য যুগে যুগে যারা জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার অপব্যবহার করে, এদের ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য আমরা হতাশ হই না। আমার এটা হয়তো শেষ জুমা, আপনারা মাফ করে দিবেন, আপনাদের সাথে অনেক কথা হয়েছে। আপনারা মহাব্বত করতেন, আমার জন্য প্রায় 11টা বাজে করে এসে বসে থাকতেন, 5তলা 3তলা 4তলা পর্যন্ত মানুষ বরফুট হয়ে যেতেন। দূর দূরান্ত থেকে পুলিশ প্রশাসনের বাইরা আজকে এসেছেন। শুধু তাই নয়, আমার পিছনে অনেক পুলিশ প্রশাসনের বাইরা নামাজ পড়ে, নামাজ শেষে আমাদের সাথে মোলাকাত করে, অনেক ইউনিভার্সিটির প্রফেসররা এখানে নামাজ পড়ে। আপনারাই তো জানেন, বলে কাঠ দিয়ে যায়, হুজুর দোয়া করিয়েন, আমাকে বলে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন, অসুবিধা নেই, চাকরি হকের জন্য। আমি এক সপ্তাহ আগেও ভালো ছিলাম, শুধু যে মাত্র বললাম সুদ খাবেন না, সুদের সাথে কোরবান করবেন না, তখন আমার বিরুদ্ধে লেগে গিয়েছেন। যে মাত্র বললাম মদ খাবেন না, তখন আমি খারাপ হয়ে গেলাম। যে মাত্র বললাম ঢাকার মধ্যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে, মসজিদটাকে না বাদ দেওয়া হয়েছে, এই যে মাত্র বললাম তখন আমি খারাপ হয়ে গেলাম। রব্বুল আলামিন কালামে মাজিদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। ওই দিনটা কেমন হবে, যেই দিন কারো ক্ষমতা থাকবে না, যেদিন মানুষগুলা বিক্ষিপ্ত নিক্ষিপ্ত পতঙ্গের মতো, লাইটের মধ্যে যেমন পোকামাকড় পড়লে ছুঁড়ে পড়ে যায়, মানুষগুলা মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, তোমরা ওই দিনের কথা স্মরণ করো, যেদিন মানুষগুলা নিক্ষিপ্ত হবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সেদিন কারো ক্ষমতা থাকবে না, সেদিন কারো বিল্ডিং থাকবে না। ওই দিনটা এমন হবে যেদিন রব্বুল আলামিন আসমান ভেঙে ভেঙে ফেলাবেন। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে এই আয়াতগুলো যখন নাজিল করছেন, আমার নবী তো মায়ার নবী, হাতিমে কাবার সাথে নবীজি কালাম দিয়ে কান্না করতে লাগলেন। আমার উম্মতের কি হবে? আমার রহমতুল লিল আলামিন হাতিমে কাবার সাথে নবীজি কালাম দিয়েছেন। আল্লাহ আয়াতগুলো যখন নাজিল করছেন, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাস, সেদিন মানুষগুলা এমন হবে কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা পোকার মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। মানুষের ব্রেন ঠিক থাকবে না, মানুষগুলা মাতালের মতো হবে। আসমান সেদিন ভেঙে ভেঙে পড়বেন। এমন নবীজি বলেছেন, মায়ের গর্ভের মধ্যে বাচ্চা সন্তান হয়েছেন, 6 মাসের বাচ্চা, এখনো গোস্ত হয় নাই, এখনো কথা বলার জবান নাই, এখনো হাত ভালোভাবে হয় নাই। ওই বাচ্চাগুলা আল কারিয়াতুল কারিয়া, ভয়ঙ্কর ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবেন, ওই মায়ের গর্ভের মধ্যে ছোট একটা গোস্তের টুকরা, হাত হয় নাই, পা হয় নাই, ওই হাত ছাড়া পা ছাড়া ছোট ছোট বাচ্চাগুলা ডেলিভারি যিনি করাবেন, বলেন তিনি কে? আমার নবীজি অজরে কান্না করছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব কিয়ামত যেদিন হবে, ওই দিনটা এমন হবে মানুষের চোখের পাওয়ার থাকবে না, বিল্ডিং এর বড়াই থাকবে না, ক্ষমতা থাকবে না, কিছু থাকবে না। ইয়াউমা ইয়াকুনুন নাস, মানুষের ক্ষমতার বড়াই সেদিন থাকবে না। কাল ফারাশিল মাবসুস, পশু পাখি যেমনি, ওই যে ছোট ছোট পোকামাকড় যেমনি লাইটের পাওয়ারের সামনে ক্ষমতা নাই, ওনার শক্তি নাই, শক্তি বিলীন হয়ে যায়। ইসরাফিল যেদিন ভয়ঙ্কর ফুৎকার দিবেন, ওই দিন মানুষের অবস্থা ওই যে মাতালের মতো, ফোকার মতো। করবেন কে? আরো জোর বলেন, করবেন কে? এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। শুধু তোমরা কি মনে করছো মানুষরা এমন হবে? তোমরা কি মনে করছো পশু পাখি এমন হবে? তোমরা কি মনে করছো বিল্ডিং ভেঙে যাবে, কোনো মানুষের ক্ষমতা থাকবে না? এমনটা নয়, এগুলা তো চলে যাবে, কিন্তু জেনে রেখো ওয়াতাকুনুল জিবালু, এই যে বড় বড় পৃথিবীর মধ্যে
পাহাড়কে পেরেক হিসেবে যিনি নিযুক্ত করেছেন বলেন তিনি কে? পেরেক দিয়েছেন পাহাড়কে। ওই পাহাড়গুলো মাথা কোনুল জিবালু, ওই পাহাড়গুলো সেদিন দাঁড়িয়ে থাকতে পারবে না, ওই পাহাড়গুলো সেদিন দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ দিবেন, পাহাড়গুলা মুহূর্তের ভিতর তুলার মতো দুনিত হতে থাকবে, বাতাসের সাথে উঠতে থাকবে। আল্লাহ বলেন ওই দিন ক্ষমতা কার? আরো জোরে বলেন ওই দিন ক্ষমতা কার? ওই দিনের ক্ষমতার মালিক কে? ওই দিন কিয়ামত সংগঠিত করার মালিক বলেন একজন, বলেন তিনি কে? ওই দিন আর পক্ষপাতিত্ব করতে পারবেন না, ওই দিন আর নিজের ক্ষমতা নিয়ে বেঁচে থাকতে পারবেন না। একটু আপনি নিজেই চিন্তা করে দেখেন, অন্ধকার একটা ছোট খবরের মধ্যে আপনাকে আমাকে একাই দিয়ে আসবে, নিজের চাইলেও আপনার ইচ্ছা মতো যেতে পারবেন না। ও মালাকুল মউত, আমি মোবাইলের মধ্যে অনেক কিছু শেয়ার করেছি, অনেক নেগেটিভ ফিল্ম শেয়ার করেছি, একটু ডিলিট করবো, একটু সময় দেন। মালাকুল মউত কিন্তু সময় দিবে না। এই যে আপনার মোবাইলের জায়গায় মোবাইলটা চার্জিং অবস্থায় থাকবে, আপনার টি শার্টের জায়গায় টি শার্টটা শার্ট অবস্থায় থাকবে, আপনার খাটের জায়গায় খাট থাকবে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে। স্ত্রী কান্না করে জানিয়ে দিবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে থেকে তোমার সম্পর্ক ডিলেট, তোমার সাথে কবরের যাত্রীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন যার মধ্যেই ভয়ঙ্কর কথা মনে থাকবে। এজন্য মানুষকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, 3 দিন যখন পার হয়ে যায়, মানুষের পায়খানার রাস্তা দিয়ে ফোঁকা বের হয়, নিজের পেট থেকে ফোঁকা বের হয়। যেই পেটের মধ্যে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মাদক খেয়েছেন। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম মাদক আপনারা খাবেন না। একজন ছেলে আমাকে ফোন করে বলছেন, হুজুর আপনার টাকা দিয়ে খাই নাকি? আমাদের সমাজের ছেলে আমাকে ফোন করে বলতেছে, হুজুর আপনার টাকা দিয়ে মাদক খাই নাকি? আমি বললাম সুদখোরের সাথে কোরবানির মধ্যে বিরা যাবে না। বললেন আমার কথাটা আপনি প্রকাশ করে দিলেন কেন? ও ভাই, আমি তো এখানে হাজার হাজার মুসল্লি হয়, কাউকে আমি চিনি না। আমি কোরআনের কথাগুলো বললাম, নবীজি বললেন সুদ যারা খায় তাদের 70টা গুনাহ হয়। প্রথম নম্বর ছোট একটা গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যেই গুনাহটা হয়, ওই গুনাহটা ওই ব্যক্তির আমলনামার মধ্যে দিন দিবেন, বলেন তিনি কে? আর সবচেয়ে বড় গুনাহ হলো যারা সুদ খায়, যারা মাদক খায়। মাদক খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, ইয়াবা খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, নবীজি বললেন ওই ব্যক্তি ঈমান নিয়ে মরে নাই, বেঈমান হয়ে ইন্তেকাল করেছেন। আমি নবীজি তার জন্য সুপারিশ করব না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, যার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারামের টাকা, বিন্দু পরিমাণ মাদক যার শরীরের মধ্যে ঢুকেছেন, তওবা না করা পর্যন্ত রহমতুল লিল আলামিন সুপারিশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি বলছি না মাদক আপনারা খায়েন না, আমার কথা আপনি মানতেও পারেন না মানতেও পারেন, আমি জাইন পাস করে দিই নাই। আপনি আপনার যদি পছন্দ হয় আপনি মানবেন, পছন্দ না হলে আপনি মানবেন না। কিন্তু গতকালকে একজন ছেলে আমাকে টেলিফোন করে বলছেন আমার বাপের টাকা দিয়ে আমি মদ খাই, আমার বাপের টাকা দিয়ে আমি জুয়া খেলি। হুজুর আপনি কেন বলবেন? আপনাকে রাখা হয়েছে মসজিদের মিম্বরের মধ্যে, নামাজ কেমনে পড়তে হয়, উযু কেমনে করতে হয়, এই জন্য নবীরা ইসলাম ধর্ম প্রচার করে নাই। আমার রহমতুল লিল আলামিনও যখন ভালো ভালো কথাগুলো বলছেন কেউ কিছু বলে নাই। যেই মাত্র বললেন খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর রবুবিয়তের সাথে কাউকে শরীক করা যাবে না, এমন অবস্থায় মক্কার বড় বড় প্রেসিডেন্ট আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আমার নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ অবস্থায় দাঁড়িয়েছেন, রহমতুল লিল আলামিনকে গলা চিপে ধরেছেন মেরে ফেলার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে করেছে মক্কার বড় প্রেসিডেন্ট। আমার নবী ভয় করে নাই। আমার নবী বলে তুমি মক্কার বড় প্রেসিডেন্ট হতে পারো, তোমার প্রেসিডেন্ট তোমার ঘরের মধ্যে, আমি একজনকে ভয় পাই, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এটা আমার নবী শিক্ষা দিয়েছে। বুখারীর হাদিস আমি যখন গতকালকে বাসার মধ্যে বসে বসে হাদিসগুলো যখন তেলাওয়াত করতেছিলাম, আমার চোখ ভিজে গিয়েছে। রহমতুল লিল আলামিনকে খাবেন না, মক্কার বড় বড় প্রেসিডেন্টরা আমার নবীকে গলা চিপে ধরেছেন। রহমতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়াচ্ছেন, একজন কাফের এসে আমার নবীর নূরের শরীরের মধ্যে আঘাত করেছেন।
এটা কেমন করে আপনি সহ্য করবেন? এই জন্য যুগে যুগে ওই যে আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি আছে না নাই? এই জন্য আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই হাদিসগুলো যখন আপনি পড়বেন, আপনি যখন ইমানদার, যদি ইমানদার দাবি করেন, আপনি কখনো আমার নবীর শানে বিয়াদবি। এই মসজিদের মিম্বর থেকে আমি বলতে চাই, কোনোদিন আমি কোনো মানুষের কথা ধরে, কোনো মানুষের ইন্ধন ধরে আমি একটা কথা বলি নাই। আমি বলেছিলাম টাকার মধ্যে মসজিদের ছবি কেটে দিয়ে তোমরা মন্দিরের ছবি দিয়েছ, এটা আমি একজন মুসলমান হিসেবে প্রতিবাদ করতেছি। মানে না না মানেন আপনার বিষয়। আপনি পাড়ায় পাড়ায় পাবলিসিটি করতেছেন, আমি সরকার বিরোধী বলেছি। বলেন আমার নবীকেও শিহাবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত জিয়ালখানার মধ্যে বেঁধে রেখেছেন, এটা আমার নবীর সুন্নাহ। এর জন্য যদি আমার ফাঁসি হয় আমার কোনো আপত্তি থাকবে না, আমার কোনো আপত্তি থাকবে না। আমি বলেছিলাম আপনাকে তো নিষেধ করি নাই, আমি আমার মুসলমান হিসেবে আমি বলছিলাম আমাদের অনেক প্রতীক আছে, আপনারা স্মৃতিসৌধের ছবি দিতে পারেন, আপনারা বিভিন্ন দৃশ্য দিতে পারেন, পদ্মা সেতুর ছবি দিতে পারেন। এগুলো না দিয়ে মন্দিরের ছবি যে দিয়েছেন, 90% মুসলমানের কলিজার মধ্যে আঘাত দিয়েছেন। এটা যদি অপরাধ হয়ে থাকে, এই অপরাধের মধ্যে আমি ফাঁসির কাস্টেও ঝুলতে রাজি আছি। এই জন্য মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওই দিনটা এমন হবে মানুষ শুধু পাগল হবে তাই নয়, মহিলারা সন্তান প্রসব করবে তাই নয়, ওই দিনটা এমন হবে পাহাড়গুলা দুনিত হবে। এই যে বিশাল বঙ্গোপসাগর, এই যে বিশাল আটলান্টিক মহাসাগর, ওই পানিগুলার সেদিন পানি থাকবে না। ওই পানি থেকে যিনি আগুন বের করবেন তিনি কে? আগুন বের করবেন আল্লাহ। এরপরেও 2 শ্রেণীর মানুষদের মাঝে আল্লাহ পার্থক্য দিয়ে দিয়েছেন। এর মধ্যে একদল হকের মধ্যে থাকবে, একদল হকের মধ্যে থাকবে, ওই দল যারা, আর যারা পথভ্রষ্টের মধ্যে রয়েছেন, যাদের মিজানের ফাল্লা বাড়ি হয়ে যাবে, তারা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আমাকে কষ্ট দিয়েছিল, দুনিয়ার মধ্যে আমাদেরকে আঘাত দিয়েছিল, দুনিয়ার মধ্যে হকের মধ্যে চলতে গিয়ে অনেকেই পিছনে পিছনে অনেক কথা বলছিল, আল্লাহ সহ্য করেছিলাম। এটা তো তোমার নবীর সুন্নাহ। পৃথিবীর মধ্যে বড় বড় 5 জন নবী ছিলেন, তাদেরকেও তাদের উম্মতরা কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সকল নবীরা যখন দাঁড়াবেন, কারো উম্মত হবে 80 জন, কারো উম্মত হবে 50 জন, কারো উম্মত হবে 5 জন, কারো উম্মত হবে 2 জন, কারো উম্মত হবে 1 জন। প্রত্যেকের রাগ উঠেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ দাইয়ার, আল্লাহ সবাইকে ধ্বংস করে দেন। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন যখন কাফিরের কাছে যখন ইসলাম ধর্ম প্রচার করছেন, সুদের বিরুদ্ধে যখন বলছেন, মেয়েদের অধিকারের সম্পর্কে যখন কথা বলছেন, আমার নবীর গলার মধ্যে ওটের বাটল তুলে দেওয়া হলো, আমার নবীকে নির্যাতন করা হলো, আমার নবীকে নুরানি শরীরের মধ্যে কাফেররা পাথর মেরেছেন। অথচ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছেন যে নবীর শরীরের মধ্যে জীবনে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই, ওই নবীর শরীরের মধ্যে মক্কার কাফেররা পাথর নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। এজন্য আমার নবী বলেন, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাকুয়া ফি শাকির রাদিয়া, যাদের মিজানের পাল্লা ভারী হবে তাদেরকে ডান দিক থেকে সওয়াব আমলনামা জান্নাতের টিকিট যিনি দিবেন বলেন তিনি কে? জান্নাতের টিকিট। এরপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুম্মুহু খাওয়িয়া, আর যাদের মিজানের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ওই ব্যক্তিদেরকে পিছন দিক থেকে হাতটা বাঁকা করে কলিজার মাঝখানে ওই হাতটা, সামনের হাতটা পিছন দিক দিয়ে বের করে পিছন দিক দিয়ে তাদের আমলনামা দেওয়া হবে। তারা বুঝতে পারবে নিশ্চিত আমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য হকের পথে যখন আপনি থাকবেন, এতদিন আমার কোনো দোষ ছিল না, হুজুর অনেক ভালো নামাজের কথা বলে, অনেক জয় জয়কার, অনেক যখনই মাত্র আমি সুদের বিরুদ্ধে বললাম, খবরদার সুদখোরের সাথে কোরবান করিও না, কারণ এটা আমার ইমানি দায়িত্ব। কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছে, খবরদার সুদখোরের সাথে যদি কোরবান করো, 1 টাকা যদি সুদের টাকা থাকে কোরবান হবে না। এই মাত্র লেগে গিয়েছে।
আমি এমনি বলি না, আমাকে অনেকে দিয়েছেন, কাগজ দিয়েছেন, হুজুর সুদের বিরুদ্ধে বলেন, হুজুর মাদকের বিরুদ্ধে বলেন, হুজুর এটার বিরুদ্ধে বলেন। আমি এটা কোরআন হাদিস অনুযায়ী উপস্থাপন করেছি, কিন্তু এটা মানুষ ভালোভাবে নেয় নেয়। আপনি না মানতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি কোরআন হাদিস অনুযায়ী উপস্থাপন করেছি। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? कतने मारा या नबी दिल आगम से दे पारा या नबी सलात ने আপনারা নাম শুনেছেন একটা ম্যান্ডেলা নামক একটা মানুষ, উনি যখন জেলে পড়ছিল, জেল থেকে যখন নেলসন ম্যান্ডেলা জেল থেকে যখন বের হয়েছেন, তখন উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর মন্ত্রী পরিষদ সবাইকে বললেন, চলো আজকে একটু আমরা ভ্রমণে যাব। গিয়ে দেখতে পারেন একটা মরুভূমির মধ্যে একটা দোকান। বলছেন প্রচণ্ড খিদে লেগেছেন, আমরা একটু নাস্তা করব। নাস্তা করার জন্য বসলেন, দেখতে পেলেন একটা মানুষ কম্পন শুরু করেছেন, কাঁপতে লাগলেন, কাঁপা শুরু করলেন। তখন ওই প্রেসিডেন্ট বলতে লাগলেন, ওই মানুষকে খাবার দাও, বিল আমি দেব। খাবার দেওয়া হলো, খাচ্ছে না, কাঁপতে লাগলেন। মন্ত্রী পরিষদ সবাই বললেন, বেশি অসুস্থ, কাঁপতে লাগলেন। প্রেসিডেন্ট আসছেন টাকা দেওয়ার জন্য, কিন্তু উনি কম্পন করতে লাগলেন। বলছে না, ওনার কাঁপাকাঁপি তেমন কোনো বিষয় নয়, ওনার কোনো অসুখ নেই। একটা জিনিস জেনে দেখো, জিয়ালখানার মধ্যে যখন আমি ছিলাম, উনি ওইখানে দায়িত্বরত ছিলেন, ওইখানে একজন দারোয়ান ছিলেন, কিন্তু আমার যখন প্রচণ্ড পানির পিপাসা হতো, তখন আমাকে পানি না দিয়ে উনি প্রস্রাব এনে দিত। নাউজুবিল্লাহ বলেন। উনি বললেন মন্ত্রী পরিষদ সভা, হুজুর মন্ত্রী সাহেব আপনি শাস্তি দিচ্ছেন না কেন? না, উনি বললেন না, যে মাফ করে। তোমরা কি মদিনার রসুলের ঘটনা পড়ো নাই? আমার নবীকে এক সেকেন্ড থাকতে দেয় নাই, রাতের আধারে মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য কাফেররা বাধ্য করেছিল। মক্কা থেকে যখন মদিনা যাওয়ার জন্য রাতের বেলায় রহমতুল আলামিন চলে যাচ্ছে, যেদিকে যায় নুরানি পায়ের কদমের চিহ্ন বসে যায়। এমন নবী পাথরের উপর পা রাখলে পাথর মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছেন, মদিনার মানুষরা নবীজিকে গ্রহণ করার জন্য সবাই তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। দেখেন একদল দাঁড়িয়ে দিয়েছেন, আরেক দল সাদরে গ্রহণ করার জন্য স্লোগানে মিছিলে মিছিলে নবীকে গ্রহণ করছেন। আমার রহমতুল লিল আলামিন বললেন, না না, এখান থেকে আমি তাইফের ময়দানে যাব, তাইফবাসীদেরকে এই কথাগুলো পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব প্রচার করেন, আপনার কাজ হলো মানুষের কলবে কলবে জানিয়ে দেওয়া, মানুষের কানে কানে জানিয়ে দেওয়া। হেদায়েত আপনি দিবেন না, হেদায়েত যিনি দিবেন বলেন তিনি কে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের কানের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, যাদের শরীরের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, যাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, ওই মানুষগুলো আমার নবী যখন তাইফের ময়দানে 80 মাইল উঁচু নিচু পর্বত বেয়ে বেয়ে যখন নবীজি যাচ্ছেন, আমার নবীকে একদল মানুষ দল বিরে বিরে বললেন, মোহাম্মদ একটা পাগল, মোহাম্মদ একটা মজনুন, মোহাম্মদ একটা গণক, মোহাম্মদ একটা মৃত্যুক, মোহাম্মদের মতো মৃত্যুক পৃথিবীর মধ্যে নাই। স্লোগান দিতে লাগলেন, নবীজির শরীরের মধ্যে পাথর মারতে লাগলেন। আমার নবীজি এই দৃশ্যগুলো দেখে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। তাহাজ্জুদের নামাজ দাঁড়ানোর পর আমার নবীজি চিৎকার দিয়ে সূরা তেলাওয়াত করতে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। এইভাবে যখন সুমধুর কণ্ঠে তেলাওয়াত আরম্ভ করলেন, একদল জিন যাচ্ছেন ফাঁস দিয়ে,
থমকে দাঁড়ালেন, বললেন এটা তো এমন কোনো দুনিয়ার কোনো বাণী নয়, এটা একমাত্র সত্য বাণী যিনি দিয়েছেন তিনি কে? এটা ওই প্রভুর বাণী। থমকে দাঁড়ালেন। আমার নবীর তেলাওয়াত কত সুন্দর ছিল, আমার নবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়ালেন। অজান্তে নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন জাতিগুলা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমার নবীজি মুনাজাতের মধ্যে দুই চোখ ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, দাড়ি ভিজে যায়, নবীজির কাপড় ভিজে যায়। জিবরাইলকে বাড়ালেন, হাবিবকে জানিয়ে দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিবকে বলেন মন ছোট না করার জন্য, হতাশ না হওয়ার জন্য। কাফেররা কালিমা পড়ে নাই, মুরতাদরা কালিমা পড়ে নাই, আমার হাবিব যাতে মন ছোট না করে। আমার হাবিব যে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেছেন, আমার হাবিবের তেলাওয়াত শুনে শুনে একজন নয়, দুজন নয়, হাজার হাজার জিনজাতি মুসলমান হয়ে গিয়েছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রাসূল খুশি হয়ে গেল। ওই যে আমার নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে অবস্থান করছে, মদিনা শরীফ যখন বিজয়ী হয়ে গেলেন, মক্কা শরীফ যখন বিজয়ী হলেন, নবীজি বীর বেশে যখন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করলেন, কাফেররা আমার নবীর গলার মধ্যে ভাড়াল তুলে দিয়েছে, আমার নবীকে থাপ্পড় মেরেছেন। মোহাম্মদ তো মক্কা বিজয়ী করে ফেলেছেন, এখন যদি মোহাম্মদ আমাদেরকে শাস্তি দেয় তাহলে তো পালাতে পারবো না। আমার নবীজি সবাইকে ডাকলে মসজিদ শরীফের মধ্যে লাড়া দিলেন, আমি নবীজিকে তোমরা গলার মধ্যে ভাড়াল তুলে দিয়েছ, আমি নবীজির চলার পথের মধ্যে কাটা দিয়েছ, আমি নবীকে থাপ্পড় মেরেছ, আমি নবী যখন রাস্তার মধ্যে হেঁটে যেতাম আমাকে অহস্র মেরে দেওয়া হতো। ভাত খাওয়ার জন্য নবীজি খাবার খাওয়ার জন্য বাসন নিয়েছেন, কাফেররা বিভিন্ন খারাপ জিনিসগুলো নবীজির বাসনের মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ, তোমরা এত কষ্ট দিয়েছ, পাথর মেরেছ, মজনুন বলেছ, তোমরা আমাকে পাগল বলেছ, তোমরা ভয় পেও না, আমি ওই রবের পক্ষ থেকে এসেছি, যেই রব রহমান, যেই রব রহিম, যেই রবের উপরে কারো দয়া নাই, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই রব যিনি রহমান, যিনি দয়ার সাগর, যিনি সব পৃথিবীকে কন্ট্রোল করেন, যার কোনো গুণ নাই, যিনি পয়সাওয়ালা বানায় বলেন তিনি কে? শেখ সাদি যার নাম শুনেছেন, বড় একজন কবি, রাস্তা দিয়ে হাঁটতেছে আর লক্ষ্য করে দেখলেন ফরনের মধ্যে যেই পোশাক রয়েছেন, যেই জুতাটা টাকার কথা লক্ষ্য করে দেখলেন ওনার পায়ের মধ্যে জুতা নাই। তখন মনে মনে ছোট বললেন, আমি রাষ্ট্রের বড় একজন প্রেসিডেন্ট, বড় একজন কবি, আমার গায়ের মধ্যে ভালো কোনো পোশাক নাই, ফরনে দেওয়ার মতো স্যান্ডেল নাই, ও আল্লাহ আমি এত গরিব মানুষ। নিজে নিজে হতাশ হতে লাগলেন। হাঁটতে 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 যখন রাস্তার মোড়ের মধ্যে, রাস্তার মোড়ের মধ্যে যখন গেলেন, দেখতে পেলেন একজন মানুষ থালা নিয়ে ভিক্ষা করতেছেন, একজন মানুষ থালা নিয়ে ভিক্ষা করতেছেন, তার দুইটা পায় নাই। ঠিক কিনা? এটাই হলো দুনিয়ার দৃষ্টান্ত। গতকালকে দেখলাম ইন্ডিয়ার জমিনের মধ্যে কত বড় বড় পয়সাওয়ালা বিমানের মধ্যে উঠেছেন, আমেরিকার মধ্যে যাবেন, যুক্তরাষ্ট্র যাবেন, বিভিন্ন জায়গার মধ্যে যাবেন, ফেসবুকের মধ্যে লাইভ দিয়েছেন, আমরা নতুন সফরে যাচ্ছি। কোটিপতি যারা আমেরিকা যায় তারা তো অবশ্যই কোটিপতি, বড় বড় কোটিপতি। বিমান উঠতে পারে নাই, 5 মিনিট বিমান চলে যান, ওখানে বিমান বিধ্বংস হয়ে সব মানুষ মারা গিয়েছে। ঠিক কিনা? কিন্তু ওখানেও একজন মানুষ বেঁচে আছে, 300 জন 400 জন মানুষের মধ্যে সবাই মরে গিয়েছেন, একজনকে আল্লাহ জীবন দিয়েছেন। পারেন কিনা? বলেন না পারেন কিনা? আল্লাহ বলেন, বান্দা অহংকার করিস না, ক্ষমতার বড়াই দেখাস না, মুহূর্তের ভিতর আমি জীবন দেব, মুহূর্তের ভিতর মৃত্যু দেব। ওই যে ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নেন, এই দুনিয়ার জীবনের কোনো 2 পয়সার মূল্য নাই, 2 সেকেন্ডের কোনো মূল্য নাই। আল্লাহ বলেন সবাইকে আমি মৃত্যু দিলাম, একজনকে বাঁচাই রাখছিলাম, অথচ আগুন আর আগুন, চলন্ত বিমান যে বাস্টিং হয়েছেন, সবাই যে মারা গিয়েছেন, আল্লাহ চাইলে আল্লাহ এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা খবরদার আমি আল্লাহর আগে যাইস না, আমি আল্লাহর আগে পারবি না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া
الظاهر والباطن وهو بكل شيء عليم সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ আগেও ছিলাম, আমি আল্লাহ এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, কিন্তু তোরা থাকতে পারবি না। বেশি হলে 20 বছর, এর যে বেশি হলে 50 বছর, 60 বছর, 70 বছর। কত বড় বড় প্রেসিডেন্ট কবরের মধ্যে আছে না নাই? হন আছে না নাই? কত বড় বড় রাষ্ট্রপতি, যার ক্ষমতায় নমরুদের চাইতে রাষ্ট্রপতি কেউ ছিল না, ফেরাউনের মতো বড় ক্ষমতাবান কেউ ছিল না। কিন্তু ওই ফেরাউন নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে, যেই মশা হাঁটতে পারে না, আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ সবাই সৈন্যবাহিনীকে ধ্বংস করেছেন, আমি কি কোনো কাজ করতে পারবো না? আল্লাহ বলেন, তোমার জন্য বড়টা রাখছি, তোমার জন্য বড়টা রাখছি। ল্যাংড়া মশা নাককে ঢুকে গিয়েছেন। এখন বললেন, মন্ত্রী পরিষদকে নির্দেশ দিলেন, তোদের আর কোনো দায়িত্ব নাই, আমার মাথা বেড়ায় জুতার বাড়ি মারবি, আমার মাথা বেড়ায় ঝাড়ার বাড়ি মারবি। ওই যে বলছিলাম, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমার উপরে কেউ নাই। এটার উপর অপছন্দ করেছেন কে? হন না হন, আল্লাহ পছন্দ করেছেন। তুই না বড় খোদা, বাসা এখন ল্যাংড়া মশা দিলাম তোর ইয়ার মধ্যে। সবাইকে নির্দেশ দিলাম, জুতার বাড়ি মার, জাড়ার বাড়ি মার, বিভিন্ন খারাপ জিনিসের বাড়ি মার। একজনকে নিযুক্ত করে শুধু বাড়ি মারতে থাকবি। উনি মারতে 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 কিছুদিন বললেন, শুধু কি আমি জাড়ার বাড়ি জুতার বাড়ি মারতে থাকবো? এগুলো আর ভালো লাগতেছে না। একেবারে বাড়ি মারছে, মাথা দুই ফালা হয়ে গিয়েছেন। ওই মশাটা আল্লাহু আকবার বলে উড়ে গিয়েছেন কার কাছে? আরো জোরে হন না।